মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। বন্ধুরা, শালিমা বিল্ডার্সের আসল মালিক মেঘলা নয়। মেঘলা নাকি একজন প্রতারক এবং বস্তির মেয়ে। রাতুলের এমন এক চাঞ্চল্যকর চক্রান্তে পুলিশ এসে হাতকড়া পড়ালো মেঘলাকে। কিন্তু অনেক কি পারবে তার ভালোবাসার মেঘলাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শালিমা বিল্ডার্সের কনফারেন্স রুমে তখন পিনপতন নীরবতা। অনিক ও তার বাবা সবেমাত্র রুমে প্রবেশ করেছে। অনিককে দেখেই রাতুলের মুখের কুটিল হাসি আরও চওড়া হয়ে ওঠে। সে হাততালি দিয়ে অনিককে স্বাগত জানায় এবং এক চরম সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে বলে। অনিক অত্যন্ত বিরক্ত ও রাগান্বিত হয়ে রাতুলকে চুপ থাকতে বলে এবং ম্যানেজার রমজান সাহেবের কাছে জানতে চায় যে এই মিটিং রুমে পুলিশ এবং বহিরাগত লোকেরা কি করছে। ঠিক তখনই রাতুলের সহযোগী আলতাফ সাহেব বোমাটি ফাটান। তিনি অনিককে শান্ত হতে বলে জানান, যাকে অনিক এতক্ষণ এই বিশাল কোম্পানির একমাত্র মালিক ভেবে ভুল করছে, সেই মেঘলা আসলে সাকিব চৌধুরীর আসল মেয়েই নয়। সাকিব চৌধুরীর আসল মেয়ের নাম নাকি শালিমা, যে বহু বছর ধরে নিখোঁজ। আলতাফ সাহেবের দাবি, মেঘলা সাকিব সাহেবের সরলতার সুযোগ নিয়ে ভুয়ো পরিচয় দিয়ে পুরো সম্পত্তি অবৈধভাবে দখল করেছে। এই কথা শুনে ম্যানেজার রমজান সাহেব প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি চিৎকার করে বলেন যে এগুলো সব মিথ্যা এবং আলতাফ সাহেব রাতুলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে এই জালিয়াত চক্র তৈরি করেছেন। কিন্তু রাতুল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে তার আইনজীবীর দিকে ইশারা করে। আইনজীবী তখন সাকিব চৌধুরীর আসল মেয়ের জন্ম নিবন্ধন, ডিএনএ রিপোর্টের ফাইল এবং মেঘলার আসল পরিচয়পত্র পুলিশের সামনে তুলে ধরেন। রাতুল পুলিশ অফিসারকে তার কাজ করার জন্য অনুরোধ করায়। পুলিশ মেঘলা খাতুনকে জালিয়াতি ও সম্পত্তি দখলের দায়ে গ্রেপ্তার করতে এগিয়ে যায়। মেঘলা তখন একদম নির্বাক, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়লেও সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছে না। পুলিশ যখন মেঘলা হাতে হাতকড়া পড়াতে যায় তখন অনিক আর চুপ করে থাকতে পারে না। মেঘলার প্রতি মনে হাজারো ক্ষোভ থাকলেও রাতুলের এই নোংরা চক্রান্ত সে সহ্য করতে পারে না। অনিক পুলিশের সামনে এসে দাঁড়ায় এবং বলে যে শুধু কাগজের টুকরো দেখালেই কেউ অপরাধী হয়ে যায় না। রাতুল কতটা বড় জালিয়াতি করতে পারে তা অনিকের চেয়ে ভালো কেউ জানে না। রাতুল তখন অনিককে উপহাস করে বলে যে সে এখনও এই বস্তির মেয়ের প্রেমে অন্ধ হয়ে আছে, যে মেয়েটি অনিক ও তার পরিবারকে রাস্তায় নামিয়েছিল। মেঘলা তখন কেঁদে কেটে অনিকের দিকে তাকিয়ে আকুতি জানায়। সে আল্লাহর কসম খেয়ে বলে যে সে কোনো জালিয়াতি করেনি। সে তো শুধু অনিকের সব সম্পত্তি রাতুলের কাছ থেকে উদ্ধার করে অনিককে ফেরত দিতে চেয়েছিল। সে কোনো টাকা পয়সা চায় না, শুধু অনিককে চেয়েছিল। অনিকের বাবাও পরিস্থিতি বুঝতে পেরে অনিককে হাত ধরে থামান এবং বলেন যে এই মুহূর্তে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, কারণ এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে। অবশেষে পুলিশ মেঘলাকে নিয়ে অফিস থেকে বের হয়ে যেতে থাকে। মেঘলা বারবার পেছন ফিরে অনিকের দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর অনিক এক দৃষ্টিতে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। অনিকের মনে তখন মেঘলা সেই পুরনো কথাগুলো বাজতে থাকে, আমি আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। মেঘলা বিদায় হতেই রাতুল অনিকের পাশে এসে ফিসফিস করে অহংকার দেখায়। সে বলে যে মেঘলা তো শেষ, এবার শালিমা বিল্ডার্সের রাজত্ব তার হাতে আসবে আর অনিক আগের মতোই ফকির থেকে যাবে। এই কথা শুনে অনিকের চোখের কোণ দিয়ে আগুন ঝরে পড়ে। সে রাতুলের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে, দিন তো মাত্র শুরু হলো রে রাতুল, তুই মেঘলাকে ফাঁসিয়ে ভাবছিস জিতে গেছিস। মেঘলা যদি অপরাধীও হয় তাকে সাজা দেওয়ার জন্য আইন আছে, কিন্তু তুই যে আমার বুকে ছুরি মেরেছিস আর আজ একটা মেয়ের জীবন নিয়ে খেলছিস, এর শেষ আমি দেখে ছাড়ব। শালিমা বিল্ডার্স কার সেটা খুব তাড়াতাড়ি প্রমাণ হবে। রাতুলকে এক ঝটকায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে অনেক দ্রুত ম্যানেজার রমজান সাহেবকে সাথে নিয়ে অফিসের বাইরে বেরিয়ে যায়। মেঘলাকে জামিন করানো এবং এই ষড়যন্ত্রের আসল সত্য উন্মোচন করার তীব্র প্রতিজ্ঞা নিয়ে অনেক গাড়ির দিকে ছুটে যায় আর পেছনে ফেলে রেখে যায় রাতুলের মলিন হয়ে যাওয়া মুখ। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, রাতুল কি সত্যি সত্যি মেঘলাকে ফাঁসিয়ে শালিমা বিল্ডার্স দখল করে নেবে, নাকি অনিক চৌধুরী সঠিক সময়ে এসে রাতুলের এই চক্রান্ত ফাঁস করে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর নাটকের পরবর্তী সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।